এখানে হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল √3 হলে সেটা এর মান কত। এখানে দেখো তো একটা সমান √3 আছে না, তাহলে এখানে অপশনে আছে π/6, বিতে আছে π/3, সিতে আছে π/4, ডিতে আছে π²/3। তাহলে আমি এখানে অপশন টেস্ট করলে হয়ে যাচ্ছে না, এখানে কি অপশন টেস্ট করলেই আমার হয়ে যাচ্ছে, করলেই হয়ে যাবে। তাহলে অপশন টেস্ট একটু করি। তাহলে আমি যদি এখানে দেখি যে কোসেক 30 ডিগ্রির মান কত, আমরা বলি সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আমার হাফ। তাহলে কি কোসেক 30 ডিগ্রির মান কত, কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে তার উল্টা, I mean to say 2। আবার আসি কট, এখন আসি ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। এখন আমার কথা হচ্ছে এইটা আর এইটা যদি আমি যোগ করে দিই তাহলে তো আমার আসবে 2√3, তার মানে আমার মিললো না, তার মানে এটা হবে না, এটা হবে না। তাহলে এবার বি দেখি, কোসেক, কোসেক 60 ডিগ্রির মান কত, যদি আমার সাইন 60 ডিগ্রির মান, আবারও বলি এভাবে মনে রাখবা যে সাইন 60 ডিগ্রির মান যদি আমার হয় কত হয়, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে কোসেক 60 ডিগ্রির মান কত, 2/√3, 2/√3, এখানে প্লাস প্লাস। এবার আসি কট, কট 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান যদি √3 হয় তাহলে কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ওকে, তাহলে এখন এই √3 এখানে দিলাম, 2 + 1 I mean √3 × √3। দেখো তো এখানে 3 না, 3 কি দুইটা √3 সমান না, তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি একটা √3 থাকে, তাহলে আমার কি কোনটার জন্য ঠিক, বি, বি ঠিক আছে, বি। এভাবে অপশন টেস্ট করতে হবে, এখানে বোঝা লাগবে যে কোনটা আমি অপশন টেস্ট করব আর কোনটা। এখানে হচ্ছে cos 15 ডিগ্রি প্লাস হচ্ছে sin 15 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি, কি হবে? আচ্ছা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা জানা মান দ্বারা করব, কি বলছি, জানা মান দ্বারা একটু মডিফাই করে লিখবো, এটা cos 15 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস sin কত 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, জানা মান দ্বারা করবো, ঠিক আছে। এটা আসি cos 15 ডিগ্রি আছে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটা এই ধরনের ম্যাথগুলো আর কি একটু বড় হয়, কিছু করার নাই, করাই লাগবে। 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখন এখানে দেখো তো সূত্রটা কি, cos * a - b না, cos * a - b সূত্র কি, cos a into cos b মাইনাস থাকলে কি হয় প্লাস sin a into sin b, এটা তদ্রূপ এটা আমরা বলি sin * a - b সূত্র কি, sin * a - b সূত্র কি, sin * a - b, sin a নিচে লিখি sin a into cos b মাইনাস থাকলে মাইনাস cos a into sin b, ঠিক আছে। তদ্রূপ নিচেও আমরা করব, কি করব, নিচেও একই কাজ করব। তাহলে cos * a - b, cos a into cos b মাইনাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস sin a into sin b, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস sin into a - b, sin into a - b সূত্র কি, sin a into cos b, sin a into cos b, মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয় মাইনাস, এই মাইনাসের কারণে মাইনাস মাইনাসে প্লাস cos a into sin b।
ঠিক আছে, আমরা উপরের লাইনটা একটু মুছাই দেই। উপরের লাইনটা মুছাই দেই। আচ্ছা, এখন আমি একটু চেক করবো যে কোথাও কাটাকাটি যায় কিনা। কাটাকাটি গেলে ভালো, না গেলে আমরা মান বসে দেব। এখন বলি যে আমার cos 45 ডিগ্রি মান কত? 1/√2। cos 30 ডিগ্রির মান কত? cos 30 বুঝতে হবে, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। কি বলছি? √3/2। sin 45 ডিগ্রির মান কত? 1/√2। cos 30 ডিগ্রির মান হাফ। হাফ, এই যে এখানকার প্লাস, এই প্লাস চিহ্নটাকে দেওয়া হয় না, এখানে প্লাস, এখানে তারপর প্লাস। এখন কথা হচ্ছে sin 45 ডিগ্রির মান কত? 1/√2। cos 30 ডিগ্রির মান কত? √3/2। এবার আসি মাইনাস cos 45 ডিগ্রির মান 1/√2, sin 30 ডিগ্রির মান হাফ। ঠিক আছে, তাহলে একটু আমরা এখানে দাঁড়িটা দেখি। এবার আসি cos 45 ডিগ্রির মান 1/√2, cos 30 ডিগ্রির মান √3/2 প্লাস sin 45 ডিগ্রির মান 1/√2, sin 30 ডিগ্রির মান হাফ মাইনাস sin 45 ডিগ্রির মান 1/2, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/2, sin 30 ডিগ্রির মান। এখন আমি যদি বলি যে 1/√2 এইটা আর এটা কি ক্যান্সেল, ক্যান্সেল। এখন আসি এখানে মাইনাস চিহ্ন আছে, 1/√2 √3/2 কোথাও আছে? 1/√2 √3/2, তাহলে এইটা আর এটা ক্যান্সেল। ওকে, আমরা নিচের লাইনটা একটু মুছাই দিই। তাহলে বাকি থাকতেছে কি, আমরা একটু কাজ একেবারে করে নিই যে 2√2, এখানেও 2√2, তার মানে এখানে কি 2√2, আমরা একটু ইয়া করবো √3 প্লাস হচ্ছে √3, নিচে কি এখানে হচ্ছে আমার 2√2, সরি 2√2, ঠিক আছে 2√2, তাহলে হচ্ছে 1 মাইনাস, সরি এখানে প্লাস আছে, প্লাস 1, তাহলে এইটা এটা ক্যান্সেল। উপরে থাকতেছে আমার কি 2√3, নিচে আমার 2, তাহলে অ্যান্সার কি হচ্ছে 3 √3। ওকে, √3 হবে অ্যান্সার। এখানে হচ্ছে sin 65 ডিগ্রি প্লাস হচ্ছে cos 65 ডিগ্রি ইকুয়াল হয়। আচ্ছা, আমরা বারবার বলছি আমরা জানা মান দ্বারা করবো। কি বলছি? জানা মান দ্বারা করবো, জানা মান দ্বারা। তার মানে হচ্ছে sin 45 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 65 হলো না, তাহলে cos 45 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি। সাইনে সূত্র জানা লাগবে ভাই। মেইন ম্যাথের ক্ষেত্রে আমাদের মেইন ফোকাস হচ্ছে সূত্র, তারপর হচ্ছে কি বোঝা, তারপরে হচ্ছে ম্যাথ করা। এই তিনটা জিনিস জানলে কেবল সাইন ইন্টু এ প্লাস বি সমান সাইন এ ইন্টু কস বি, সূত্রে প্লাস, এখানে প্লাস থাকলে প্লাস কস এ ইন্টু কস এ, কস এ ইন্টু সাইন বি। cos ইন্টু এ প্লাস বি, আমরা বলছি cos এ ইন্টু cos বি, প্লাস থাকলে কি হয় মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। শেষ। এখন আমরা জাস্ট দেখবো এমনি যদি কাটাকাটি যায় ভালো, না হলে আমরা মান বসাই দেবো। এমনি যাবে না, তার মানে আসে সাইন 45 ডিগ্রির মান 1/√2, cos 20 ডিগ্রির মান এটা তো জানি না, cos 20 থাকলো এখানে, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর এখানে থাকলো সাইন 20 প্লাস, এখানে প্লাস cos 45 ডিগ্রির মান 1/√2, cos 20 থাকলো আর মাইনাস 1/√2, cos এই যে 45 ডিগ্রি মান, এখানে সাইন 20, জাস্ট আনাফ ফর দিস। ওকে, এখন আমি দেখবো যে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তার মানে এটা এটা আমি কেটে দেবো। আমরা উপরের লাইন একটু মুছাই দেবো। ঠিক আছে, আচ্ছা এটা বলবো
আমার থাকে কি 1/√2 cos 20 ডিগ্রি 1/√2 cos 20 ডিগ্রি, দুইটা প্লাস। আমি যদি দুইটা যোগ করি তাহলে এখানে আমার থাকতেছে না 2/√2, দেখো তো 1 + 1 2, এটা cos 20 ডিগ্রি। তার মানে আমি এটাকে লিখতে পারি √2 cos 20 ডিগ্রি। দেখো তো কই আছে এটা, √2 cos 20 ডিগ্রি। এই যে ত্রিকোণমিতির ম্যাথগুলো ভাই একটু বড় হবে, কিছু করার নেই। এখানে দেখো cos * 180 - θ কত, এটা আসলে কি হবে? আমরা বলছিলাম কি, যদি এটা দেখো কি বলে, এখানে আমাদেরকে জোড় সংখ্যা আছে না 180 বা 2, এটা 290 আছে না, কি বলছে 290। আচ্ছা 290 থাকলে আমরা বলছি যা আছে তাই হবে, 290 থাকলে যা আছে তাই হবে। আর যদি শুধু 90 থাকতো অথবা বিজোড় 90 থাকতো, এটা তো জোন 90, তাহলে এটা কি জোন 90 না? তাহলে cos আছে cosই থাকবে, cos আছে কি থাকবে, cosই থাকবে। এখন আমার দেখার বিষয় হচ্ছে এটা দেখো তো 180, তারপর কি ব্যাক হয়ে গেছে না থিটাটা, তার মানে আমার কি দ্বিতীয় কোয়াড্র্যান্টে, কোথায় দ্বিতীয় কোয়াড্র্যান্টে। তাহলে দ্বিতীয় কোয়াড্র্যান্টে কি আমার থিটা কি, আবারও বলুন, দ্বিতীয় কোয়াড্র্যান্টে। আচ্ছা এটা কি থিটা না জিরো? আচ্ছা এখানে আপনি বোঝা যাবে, এখানে দ্বিতীয় কোয়াড্র্যান্টে। এখন দ্বিতীয় কোয়াড্র্যান্টের জন্য কি মাইনাস, কারণ এখানে তো আমার কি সরি cos আর sec এইখানে হলো প্লাস আর বাকিগুলোতে মাইনাস, এর জন্য মাইনাস। এখন আসে এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি দেই 0 ডিগ্রি, তাহলে কত হচ্ছে -1। অর্থাৎ ওটা বোঝাতে চাচ্ছে যে cos 180 ডিগ্রির মান কত, -1। এখন কথা হচ্ছে এটাকে যদি আমি থিটা ধরি তাহলে তো অ্যান্সার হচ্ছে আমার -cos θ। তাহলে কিছু হইলো, এখানে কি -cos θ আছে? তার মানে এটা 0, এটা -1 আছে। এখানে একটু লিখতে ভুল হয়েছিল, হ্যাঁ অপশনগুলো লিখতে ভুল হয়েছিল। আর আমরা যদি এখানে 0 ধরি তাহলে কি 180 ডিগ্রি আসবে, টোটাল -1 আসবে। আর যদি আমরা কি এখানে আমরা কি ধরি, থিটা ধরি, আর যদি এখানে 0 ধরি তো -1 আসতেছে। আর বললাম যেটা যদি থিটা ধরি তাহলে তো এখানে থিটা সরাসরি বসতেছে, আর থিটা বসলে আমার এটা হবে কি -cos θ। এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট এটা ছিল সেন্স, যার কোনো একটু সমস্যা হয়েছে, তাহলে -cos θ হয়েছে এই যে সি। হ্যাঁ এই হচ্ছে কথা। আর যদি আমাদের মনে করছে cos 180 ডিগ্রি, এটা আমরা সরাসরি মুখস্থ রাখি, যেটা হচ্ছে cos 180 ডিগ্রি মান -1।